ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার বাঘারহাওলা। একসময় এই জায়গায় জমি ছিল পতিত। অন্য ফসল চাষে আশানুরূপ ফল না পেয়ে হতাশ ছিলেন কৃষক মিলন মাঝি। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি। নতুন কিছু করার অদম্য জেদ তাকে নিয়ে আসে পেঁপে চাষির আঙিনায়। আর সেই জেদই আজ এনে দিয়েছে সাফল্য। বরিশাল থেকে সংগ্রহ করা টপ লেডি জাতের ৩০০টি চারা দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা। ১৮০ পতিত জমিকে সর্জন পদ্ধতিতে ঘের তৈরি করে রোপণ করা হয় চারাগুলো। ভোলা অঞ্চলে এই যে আর্ট পদ্ধতি বা চাষাবাদের নতুন নতুন যে জলবায়ু অভিযোজন পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো দিন দিনই জনপ্রিয় হচ্ছে। সেই জনপ্রিয়তার কারণে একদিকে যেমন চাষাবাদ করা খুব সহজ হচ্ছে, অন্যদিকে চাষাবাদের মাধ্যমে কৃষকও লাভবান হতে পারছে। মাত্র ৬ মাসের মধ্যেই সেই ছোট চারাগুলো আজ ফল ভরা গাছে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ২৫০-এরও অধিক গাছে থোকায় থোকায় ঝুলছে অসংখ্য পেঁপে। টপ লেডি জাতের বিশেষত্ব হলো এটি একটি হাইব্রিড জাত, যার ছোট গাছে প্রচুর ফল দেয়, রোগ প্রতিরোধী এবং দীর্ঘ সময় ধরে ফলন দিতে সক্ষম। এর ফল পাকলে লালচে হলুদ হয় এবং স্বাদেও হয় দারুণ মিষ্টি ও সুস্বাদু। আমাদের এই অঞ্চলে তেমন কোনো পেঁপে চাষ হতো না আগে। বাণিজ্যিকভাবে এই প্রথম আমাদের এই অঞ্চলে, আমাদের এই ভোলা এরিয়ার ভিতরে এই প্রথম আমরাই। তো আলহামদুলিল্লাহ অন্যান্য ফসলের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইতিমধ্যেই মিলন মাঝি প্রায় ২ লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছেন। তাদের প্রত্যাশা আগামী ৩ মাসে আরও ৫ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি ঘেরে মাছ চাষ করেও আয় করছেন তারা। আমাদের একটা গাছে অ্যাভারেজ প্রায় ৩০০ টাকার মতো খরচ হচ্ছে। আমরা যদি সর্বনিম্ন বিক্রি করি তাহলে আমরা ২০০০ টাকায় বিক্রি করতে পারবো। আনুমানিক মোটামুটি ইনশাআল্লাহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা লাভবানের আশা করতে পারি। মিলন মাঝির এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য কৃষকরাও এখন পতিত জমি কাজে লাগিয়ে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। স্থানীয় কৃষক মোহাম্মদ কামাল উদ্দিন জানান, পেঁপে চাষ অত্যন্ত লাভজনক। যদি কেউ তার অর্থনৈতিক পরিবর্তন করতে চায় স্বল্প সময়ের ভিতরে, যে সে আমি কোটিপতি হব, তাইলে পেঁপে চাষ করলে সম্ভব। ঠিক আছে, আমরা বলাতে ভালো পেঁপের চারা পাইতেছি না। যদি কৃষি অফিসের মাধ্যমে আমাদেরকে মনে করেন এই সহযোগিতাটা করে, তাহলে আমরা নিজেরা চাষ করতে পারবো। অনেকেই এখন প্রায়ই আসেন মিলন মাঝির পেঁপে বাগান দেখতে। এমন কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা জানান, আজকে আমি প্রথমে আমার বড় ভাইয়ের সাথে আইছি, এই ফসল ফলাইছে। প্রথমে আমি দেখলাম যে আল্লাহর রহমতে ফসল ফলায় ভালো লাভবান হয়েছে। তো আমারও আশা আছে এই ফসল ফলানোর ইচ্ছা যে আমি এরকম একটা উদ্যোগ নিব। ডোবা জমি ছিল এটা, তারপরে এই জায়গায় কি করছে, ধান করতো, ধান হইতো না, যে কোনো ফলন করতো, এগুলো হইতো না। তারপরে এই জায়গায় মনে করেন আট করছে কইরা, এটার মনে করেন কি করছে, পেঁপে করছে। পেঁপে করার পরে ভালো পেঁপে হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের এলাকায় আরও জমি আছে, ওগুলো তো কি আমরা যে পেঁপে চাষ করার একটা উদ্যোগ নিতেছি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত PPEPPEU প্রকল্পের মাধ্যমে মিলন মাঝিকে কারিগরি সহযোগিতা প্রদান করেছে। পাশাপাশি সরকারি কৃষি বিভাগও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে, এমনটাই জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই এলাকায় সে একজন রোল মডেল বা অন্যান্যদের উদ্বুদ্ধকরণের পথ সৃষ্টি করেছেন, যার মাধ্যমে অন্যান্য কৃষকগণ অনাবাদী পতিত জমিতে পেঁপে বাগান করার মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন। পরিকল্পিতভাবে এই উদ্যোগগুলো সম্প্রসারিত হলে ভোলায় পেঁপে চাষ একটি সম্ভাবনাময় কৃষি খাতে পরিণত হবে। কৃষি খাত সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের নতুন নতুন কৃষি প্রযুক্তি এবং জলবায়ু অভিযোজন যে কৃষি পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো যদি আরও বেশি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায়, তাহলে কৃষিতে বিপ্লব সম্ভব এই ভোলা অঞ্চল থেকেই।